এখানেও অনেক ঘোরাঘুরির পর লাস্টে আমাদের খিদে পেয়ে গিয়েছিল। এখানে আমরা একটা ভালো জায়গা দেখে বসে পড়লাম। পাহাড়ে আসার আগে দোকান থেকে আমরা কিছু খাওয়ার জিনিস কিনে নিয়েছিলাম। আমরা এখানে এনেছিলাম কুরকুরে, কোক, সিঙ্গারা আর বিরিয়ানি। তারপর আমরা এখানে খেতে চালু করে দিলাম। আমরা যে কুরকুরে প্যাকেট নিয়েছিলাম সেটা আস্তে আস্তে শেষ করে দিয়েছি। এখানে প্রথমে বিরিয়ানিটা খেয়ে দেখলাম খেতে একদমই ভালো ছিল না। লাস্টে আমরা বিরিয়ানি কেউ খেতে পারি। আমরা কিন্তু এখানে নিরামিষ বিরিয়ানি এনেছিলাম। পরে মায়ের কাছ থেকে সিঙ্গারা নিয়ে সেটা নিয়ে খেতে চালু করে দিলাম। এরপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে লাস্টে আমরা মন্দিরের কাছে চলে আসলাম। মন্দিরের আশেপাশে উপর থেকে দেখো পরিবেশটা কত সুন্দর লাগছিল। মন্দিরে এসে আশেপাশে পরিবেশটা তোমার এত সুন্দর লাগছিল যেটা বলার মতো না। এমন পরিবেশটা আমার খুব ভালো লাগে। এখানে দেখো আমার ভাগ্নিকে স্বরূপ কেমন কোমরে উড়না বেঁধে দিয়েছে যাতে উপর থেকে না পড়ে যায়। আর মেয়েটা এমনি তো খুব চঞ্চল, এখানে এসে খালি সবাইকে ডিস্টার্ব করে বেড়াচ্ছে। এরপরে আমি একটা জায়গায় এসে বসে পড়লাম। অনেকটা ঘুরে নিয়েছি। এখন মা, দিদি আর বোনরা মিলে মন্দিরের ভেতর সাইডের দিকে গেল। আমি তো এর আগে এসে মন্দিরে সবকিছু দেখে নিয়েছি, তো সেজন্য এখন বাইরে চুপচাপ বসেছিলাম। মাদের মন্দির ঘোরা হয়ে গেলে তারপরে মাকে নিয়ে চলে আসলাম শিব ঠাকুরের কাছে। তোমরা তো এর আগে আমার ভিডিওতে শিব ঠাকুরের মূর্তিটা তোমরা অনেকেই তো দেখেছো। এখানে একটা কাঠবিড়ালিকে দেখো হাতে করে খাওয়ার জিনিস নিয়ে তাকে ডাকছিল। তো দেখো কাঠবিড়ালিটা আমাদের হাত থেকে খাবার জিনিস নিয়ে খাচ্ছিল। আমরা তো ভেবেছিলাম কাঠবিড়ালিটা হয়তো আমাদের হাত থেকে খাবার জিনিস নিয়েই যাবে না।